অনেকে ভাইয়াকে বলো ভাইয়া আমি তো ভাই বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছি কিন্তু ভাই আমি কোনো জায়গায় চান্স পাই নাই। এখন ভাই আমার দ্বারা ভাই কৃষি উচ্চ চান্স পাওয়া সম্ভব হবে? তোমাদের জন্য আজকে ভাই একটা গল্প শেয়ার করতে চাচ্ছি, একদম বাস্তব একটা গল্প। ভাইয়ার নিজের স্টুডেন্ট যে হচ্ছে একদম মেডিকেল, ঢাবি, সিইউ, আইইউ সব বিভিন্ন ভার্সিটির পরীক্ষা দিয়েছে কিন্তু কোনো জায়গায় চান্স পায় নাই, কিন্তু অবশেষে কৃষি কিছু ক্র্যাক করতে পারছে। একটা মিডল ক্লাস স্টুডেন্ট, একটা লো লেভেল স্টুডেন্ট দ্বারাও কিন্তু চেষ্টা করলে সবকিছু সম্ভব। এই যে ও কোনো জায়গায় সার্চ পায়নি কিন্তু অবশেষে শত বাধা বিপত্তি পেরিয়ে সে কৃষি কিছু সার্চ পেয়েছে। কিভাবে সম্ভব হয়েছে, তার সাথে বা ভাইয়ের ক্লিয়ার পরিচয়, সে কি কি স্টেপ ফলো করছিল, একদম তার ফুল স্টোরি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রত্যেকটা স্টুডেন্ট জানা উচিত যে একটা লো ক্লাস স্টুডেন্ট বা একটা লোয়ার লেভেল স্টুডেন্ট কিন্তু চাইলে ভালো কিছু করতে পারে। কোনো কিছুই যে চান্স পায় না এটা মানে তার ব্যর্থতা নয়, এটা মানে তার ব্যর্থতা নয়। আর একটু পরিশ্রম করলেই কিন্তু তুমি ভালো করতে পারবা। একটু কষ্ট করে আজকে ভিডিওটা লাইক দিয়ে দিও প্রত্যেকটি স্টুডেন্ট যাতে ভিডিওটা চলে যায়। তো আসো ভাই বলি, শুরু করে দিই। দেখো সচরাচর ভাই তোমাদের বিভিন্ন গাইডলাইন ভিডিও দিই, বিভিন্ন ক্লাস দিই। তো ঠিক সেম ভাবে গতবার হচ্ছে ভাইয়া কৃষি গুচ্ছের জন্য বিভিন্ন গাইডলাইন ভিডিও দিয়েছিলাম, সেখান থেকে হচ্ছে ভাইয়ের সাথে একটা স্টুডেন্ট পরিচয়। তো সচরাচর যে ভাই গাইডলাইন ভিডিও দিই, তোমরা হচ্ছে ভাইকে নক দাও হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন জায়গায় মেসেজ করো, ঠিক সেম ভাবে হচ্ছে ভাইকে হোয়াটসঅ্যাপে নক করছে। তো ঠিক বলছে ভাই আসসালামু আলাইকুম, যে ভাই আমি আসলে ভাই কোনো জায়গায় চান্স পাই না, এখন ভাই আমি সিদ্ধান্তহীনতা বুঝছি ভাইয়া, আমি কি কৃষি গুচ্ছের জন্য পড়বো নাকি পড়বো না ভাইয়া, আমি কি বলবো আমি নিজেও বুঝতেছি না। আমি বললাম ঠিক আছে ভাই তোমাকে কল দিচ্ছি। তো ভাইয়া হচ্ছে ওকে ঠিক বরাবর 2 থেকে 3 মিনিট পরে সম্ভবত কল দিছিলাম। তো কল দিয়ে সরাসরি ওকে বলছিলাম, কারণ যেহেতু ও আসলে এতটাই ভেঙে পড়ছিল তো চিন্তা করছি না মেসেজে না বলি, সরাসরি ওকে একটু গাইড করে সরাসরি কথা বললে ওর জন্য সবচেয়ে বেস্ট হবে। তো ওকে বলতেছি বলো তোমার সমস্যা হলো কি। কেউ বলছে ভাইয়া আমি ভাই মেডিকেল পরীক্ষা দিয়েছিলাম, ভাইয়া মেডিকেল পরীক্ষা দিয়েছিলাম, মেডিকেলে ভাইয়া আমার পজিশন ভাই অনেক দূরে, ভাই আমি দামি পরীক্ষা দিয়েছিলাম চান্স পাইনি, ভাই আমি সিইউ পরীক্ষা দিয়েছিলাম অল্প জোরে চান্স পাইনি, ভাই আরইউ পরীক্ষা দিয়েছি ভাই কোনো জায়গায় আসলে ভাই আমার চান্স পাইনি। এখন ভাই লাস্ট আমাদের একটা অপশন ভাই কৃষি গুচ্ছ। ভাই আমি কি করবো আমাকে বলেন ভাই, আমি কি করবো, আমার কি করা উচিত ভাই এই মুহূর্তে, কৃষি গুচ্ছ পারবো কিনা ভাই আমি এটাও বুঝতেছি না ভাই, আমাদের তো কোনো জায়গায় চান্স হয়। তা আমি ওকে বললাম ভাই দেখো তুমি যে তোমার যে চান্স হয় এটিতে তোমার নিশ্চয়ই ঘাটতি রয়েছে, তোমার ওই ঘাটতিগুলো ফিল আপ করতে হবে, তোমার ওই ঘাটতিগুলো ফিল আপ করতে পারলে কিন্তু তুমি কৃষি হচ্ছে ক্র্যাক করতে পারবা। তো ও আমাকে বলছে ভাইয়া আপনাদের কোনো কোর্স আছে কিনা বা কোনো কিছু আছে কিনা যেখানে ভাই আমি ভর্তি হয়ে সরাসরি আপনার গাইডলাইন পেতে পারবো। তো আমি ওকে বললাম যে আমাদের এক্সাম ব্যাচ আছে আর বায়োলজি ব্যাচ আছে, গত বছর কিন্তু আমাদের সেম ব্যাচ ছিল, তো হচ্ছে ওতে অ্যাডমিট হয়ে গেছে। এরপর থেকে হচ্ছে একদম প্রতিদিন হচ্ছে ভাই এখানে না পারলে আমাকে কল দেয়, এখানে না পারলে আমাকে মেসেজ দেয়, একদম প্রত্যেকটা মুহূর্তে কল দেয়। আমি প্রথম দিক দিয়ে যখন 2-1টা এক্সাম নিয়েছিলাম দেখছিলাম যে ওর মানে যে এক্সামের এরিয়াটা খুবই কম। তো আমি ওকে বললাম ভাই তুমি যদি এবারও যদি তুমি ঠিক সেম ভাবে আগের মতো করে পড়ো তাহলে কিন্তু ভাই পড়া হবে না, ভাই যেভাবে বলি গাইডলাইন ফলো করো, ভাই যে চ্যাপ্টার থেকে যতটুকু পড়তে বলি যে টপিক গুলো দিই তুমি এগুলো ভালো করে পড়ো, এগুলো ভালো করে পড়ো। ও আমাকে বলছে ভাই এরকম কষ্ট করে ভাই আমাকে আপনি যেভাবে হোক ভাই আমার সমস্যা হলে ভাই আমি আপনাকে জানাবো, আপনি আমাকে ভাই একটু পার্সোনালি গাইড করিয়েন। আমি বলছি কোনো সমস্যা নেই, আমাদের হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে ভাই গাইড করি, যখন জানো যে হেল্প দরকার হেল্প করার চেষ্টা করি, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি ভাই যেভাবে বলবো তুমি আগে যাও, তোমাকে দেখার দায়িত্ব হচ্ছে ভাইয়া, ভাই তোমাকে বলবো একটা চ্যাপ্টারে কি পড়তে হয়, ওই দিকে কি পড়তে হবে না পড়তে সবকিছু ভাই তোমাকে ডিটেলস বুঝিয়ে দিব। গোছানোর দায়িত্ব হচ্ছে ভাইয়া তুমি জাস্ট পড়বা, তুমি আমাকে কথা দাও যে তুমি পড়ো। আমাকে বলছে ভাইয়া ঠিক আছে কথা দিয়েছি আমি পড়বো, আপনি আমাকে যেভাবে বলে আমি সেভাবে গাইড করবো। তো আমি 2-1টা মানে পরীক্ষা দেখলাম শুরুর দিকে, মানে মার্কস তো খুবই কম যার কারণ হচ্ছে এই কথাটা বললাম। দেন এক সপ্তাহ দেখলাম যে এই পড়া পুরোই চেঞ্জ, আগে পাইতো এরকম আর এখন ভাই এরকম। আগে যদি সে 100% মধ্যে মার্কস পাইতো 50%, 60%, এখন দেখি আলহামদুলিল্লাহ তার মার্কস 80%, 90%। তো আমি দেখা হঠাৎ করে একদম আসতে বললাম কি ভাই হঠাৎ করে এত চেঞ্জ। সে বলছে ভাই আপনি আমাকে যেভাবে গাইড করতেছেন বা যেভাবে যে চ্যাপ্টারে বলছেন আমি প্রত্যেক দিন ভাবে পড়তেছি ভাই, আগামী 6 থেকে 7 ঘন্টা পড়তাম ভাই, এখন আমি চেষ্টা করি যে একদম মিনিমাম কম করে 12 ঘন্টা পড়ার জন্য। আমি বলছি তাহলে আলহামদুলিল্লাহ এভাবে পড়ে যাও, আমি তোমার বলে দিচ্ছি তুমি দেখবে যে কৃষি হচ্ছে টপ করবা, তুমি কৃষি হচ্ছে টপ একটা রেজাল্ট করবা, তুমি জাস্ট এভাবে লেগে থাকো। একদম দেখতেছি এরপর থেকে যেখানে সমস্যা হয় এই যে একটা চ্যাপ্টার পাচ্ছ না ভাই আমাকে নাম দিচ্ছে ভাই এখানে কি হবে ওইখানে কি হবে, ভাই একটা
কোশ্চেন হচ্ছে এমসিকিউ, এই এমসিকিউ কোশ্চেন ছবি তুলে দিচ্ছে ভাইয়া, এটা বুঝছেন ভাই, এটা কি করবো, মানে যেখানে সমস্যা হচ্ছে এখানে আমার মনে হয় ও প্রত্যেকদিন রাত্রে আমার মিনিমাম 4-5 বার নক দিত যে ভাই এটা পাচ্ছেন, এটা সলভ করে দেন, একদম সবকিছু হচ্ছে যেগুলো সমস্যা ওইখানে হচ্ছে আমার থেকে সলভ করে নিত। আমি বলছি যাক সমস্যা নেই, ভালো করো, যেহেতু রেজাল্টটা ভালো আসছে আমি আমার থেকে একদম সাধ্যমতো চেষ্টা করবো হেল্প করার জন্য। কারণ ভাই কোন জায়গায় সার্চ পারে তার কিছু হচ্ছে সার্চ করা সবচেয়ে বেশি দরকার, সবচেয়ে বেশি দরকার, সবচেয়ে বেশি দরকার। তো আমি এবার মানে যতটুকু আমার সামর্থ্য আমি হেল্প করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ একদিন পরীক্ষা দিল, আলহামদুলিল্লাহ কৃষি হচ্ছে যে পরীক্ষা দিল, দেখলাম যে আলহামদুলিল্লাহ রেজাল্টটা খুবই ভালো আসলো, রেজাল্ট খুবই ভালো আসলো। ও আমাকে পরীক্ষা দিয়ে আসে বলছে ভাই আপনি যেভাবে বলছেন ভাই প্রত্যেক হচ্ছে ভাই দেখছি আমার কমন, প্রত্যেকটা হচ্ছে ভাই আমার কমন, ভাই পরীক্ষার হলে আমার আপনার কথা একদম মনে পড়ছে। আমি বলছি আলহামদুলিল্লাহ দেখা যাক রেজাল্টে কি হয়। রেজাল্টের দিন তো একদম সবার আগে ফার্স্টে ও আমাকে কল করছে, ফার্স্টে আমাকে কল করছে, এমনকি রেজাল্ট এমন ভাবে কান্না করছে, মানে কি বলবো আমার বলার বাইরে এমন ভাবে কান্নাকাটি করছে, কি আর বলবো। ওর বাবা মা পর্যন্ত আমাকে মানে কলে আমার সাথে কথা বলছে। তো আমাকে বলছে ভাই আপনার সাথে ভাই দেখা করতে চাই ভাই, কেমনি কি করবো বলেন। আমি বলছি ভাই সমস্যা নাই, যদি সময় সুযোগ হয় একদিন ইনশাল্লাহ দেখা করবো, যদি তোমাদের এদিকে যাই বা তুমি যদি আমাদের এদিকে আসো ইনশাল্লাহ একদিন দেখা হবে। তো তোমার জন্য দোয়া রইলো, ভালো করে পড়ো যাতে সামনের দিনগুলো আরো ভালো করতে পারো, এই হচ্ছে আর কি কথা। তো ভাইয়া বলবো একটা তুমি যে লেভেল স্টুডেন্ট হও কেন, মিডিয়াল না তুমি মিডিল ক্লাস স্টুডেন্ট হও, লো ক্লাস স্টুডেন্ট হও, যে লেভেল স্টুডেন্ট কেন সেটা কোনো ম্যাটার না, ম্যাটার করতেছে তুমি পরিশ্রম করতেছো কিনা, সঠিক গাইডেন্স আগাচ্ছ কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তুমি যদি সঠিক পরিশ্রম করো, সঠিকভাবে পড়ো প্রত্যেকটা চ্যাপ্টার, কৃষি করছো তোমার দ্বারা সায়েন্স করা সম্ভব। কৃষি করছে আসলে কঠিন জিনিসটা অনেকে ভয় পাও, ভয় পাওয়ার কিছু নাই। এমন হাজার পরিমাণ আছে এরকম ও যে তোমার কোন হচ্ছে চান্স পায় না কিন্তু কৃষি হচ্ছে চান্স পাই গেছে, এরকম অনেক এক্সাম আছে, অনেক এক্সাম আছে। সো তুমি কেন ভাবতেছো, তো কেন ভাবতেছো, শুরু করে দাও, আজকে থেকে লেগে পড়ো, আজকে থেকে একদম জীবন যুদ্ধে নেমে পড়ো, পারবা ভাই বলছি তুমি পারবা, তোমার দ্বারা সম্ভব। তোমাকে যে যাই বলবো কেন ভাইয়া বলছে তুমি পারবা, তুমি আজকে থেকে শুরু করে দাও। আর তুমি যদি এরকম একটা গাইডলাইন বোধের প্রয়োজন মনে করো না ভাইয়া আমার প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি পড়তে হবে না পড়তে হবে, যদি এরকম আমাকে দেখাই দিত তাহলে আমাদের সবচেয়ে বেস্ট হতো, বা একটা চ্যাপ্টার কিভাবে কি করবো না করবো সবচেয়ে দেখাই দিত, তাই আমাদের জন্য বেস্ট হবে। তাদের জন্য রয়েছে আমাদের কৃষি এক্সাম বেস। আমরা এক্সাম বেসের মধ্যে শুধু এক্সাম রেখেই সীমাবদ্ধ থাকি নাই, আমরা এক্সাম বেসের মধ্যে একদম রাখছি অধ্যায়ভিত্তিক এক্সাম, ফাইনাল মডেল টেস্ট সবকিছু রাখছি, এর মধ্যে রাখছি আমাদের অধ্যায়ভিত্তিক অ্যানালাইসিস, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি পড়তে হবে না পড়তে হবে, কোন জিনিস লাগবে না কোন জিনিস লাগবে প্রত্যেক হচ্ছে আমরা অ্যানালাইসিস করে দিব। প্রত্যেকটা চ্যাপ্টার থাকতে সাজেশন, কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন জিনিসগুলো পরীক্ষা বারবার আসে, অর্থাৎ তুমি সবকিছু পেয়ে যাবা। আমাদের গাইডলাইন থাকছে ভাই, একটা স্টুডেন্ট ভাই গাইডলাইন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি হাজার স্টুডেন্ট মাঝখানে যদি ভর্তি হয়ে যাবে ওরা তোমাকে কখনো গাইড করতে পারবে না, তোমাকে কখনো ভাই পার্সন টু পার্সন তোমার সমস্যাগুলো আইডেন্টিফাই করে তোমাকে ওই সমস্যা সলভ করতে পারবে না। আমরা করে দিচ্ছি, আমরা ইনস্টল করতেছি তোমাকে, আমরা ভাই একদম অল্প কিছু স্টুডেন্ট পড়াবো, একদম বেস্ট ভাবে হচ্ছে আমাদের সার্ভিস গুলো দিব। আমাদের এক্সাম বেস মাত্র 250 টাকা। যাদের বায়োলজি সমস্যা বায়োলজি নিয়ে প্যারা আছো তাদের জন্য রয়েছে আমাদের এগ্রি বায়োলজি বেস, একদম মেন দৌড়ে পড়াবো ভাই, এমন ভাবে পড়াবো ভাই তোমার মনে হবে না যে তুমি আগে মানে পারা লাগবে বা আগে থেকে শিখে আসা লাগবে, ভাই আগে থেকে শিখে না আসলো তুমি জাস্ট এই ক্লাসগুলো করলে তোমার একদম 100% হবে। এমন ভাবে পড়াবো, খুব সুন্দর করে খুব গুছিয়ে পড়াবো। আমাদের এই বায়োলজি ব্যাচ হচ্ছে মাত্র 300 টাকা, মাত্র 300 টাকা, নামে মাত্র ফি রাখছি। এখন অনলাইন বর্তমানে এত কম ফিতে কেউ পড়ে না। আর তুমি যদি এই দুইটা ব্যাচে একসাথে ভর্তি হও তাহলে সেক্ষেত্রে তোমাকে একটা ডিসকাউন্ট দিচ্ছি। তুমি যদি দুইটা ব্যাচ একসাথে ভর্তি হও তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে তোমাকে 500 টাকা রাখবো, অনলি 500 টাকা রাখবো। 500 টাকা তুমি তোমার দুটো ব্যাচ এনরোল করতে পারবা। ভাই অনেক স্টুডেন্টকে তো গাইড করছি, ভাইয়ের কথা হচ্ছে তুমি যদি একদম ভালো মতো ফলো ইনশাল্লাহ তোমার দ্বারা ভালো কিছু করা সম্ভব। জাস্ট আমাদের এক্সাম গুলো দাও, গাইডলাইন গুলো ফলো করো, বায়োলজি প্রত্যেকটা ভাইয়ের কাছে পড়ো, দেখবা তোমার একদম বায়োলজি ফুল মার্কস নিচ্ছে। দায়িত্ব হচ্ছে ভাইয়ার প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে পড়তে হবে, কিভাবে গুছিয়ে করতে হবে সবকিছু ভাই দেখা দিবে ইনশাল্লাহ। আর ভাই কিভাবে ভর্তি নিয়মটা হচ্ছে কি, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি সেন্ড মানি করে সরাসরি এই নাম্বারে কল আপ করবে, বা এই নাম্বার ভাইকে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু ভাই তোমাকে কোর্সে অ্যাড করে দেবো, ভাইকে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে কোর্সে অ্যাড করে দেবো। কথা ক্লিয়ার কিনা? আবার যারা সেকেন্ড টাইম মেডিকেলের প্রশ্ন নিচ্ছে তাদের জন্য একটা গুড নিউজ আছে।
আমাদের সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে ভর্তি হচ্ছে। তুমি যদি আমাদের সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে ভর্তি হও তাহলে কিন্তু তোমার এই কৃষিগুচ্ছের ব্যাচগুলো একদম ফ্রি। তোমার কৃষিগুচ্ছের জন্য একদম কোনো ফি দিতে হবে না, কৃষিগুচ্ছের জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না, একদম ফ্রি। জাস্ট সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে ভর্তি হলে কিন্তু তুমি কৃষিগুচ্ছের জন্য একদম ফ্রিতে এনরোল করতে পারবা। আমাদের সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে আমরা একদম মেন দূরে দূরে পড়াই, এমন ভাবে পড়াই যাতে সেকেন্ড টাইম একটা ভালো মেডিকেলে সে চান্স পেয়ে যায়। একদম 1900 এমসিকিউ সহ, এক্সট্রা ইনফো সহ, জিকে ইংলিশ সহ, জিকে ইংলিশ যথেষ্ট কোনো ক্লাস দিই, 4-5টা ক্লাস দিয়ে সীমাবদ্ধ থাকে না অন্যান্য প্ল্যাটফর্ম মতো। একদম ইংলিশে এক পড়া মুখস্থ হয় না, প্রত্যেকটা হচ্ছে ট্রিক্সের মাধ্যমে পড়াই। অর্থাৎ তুমি সবকিছু পারবা, তোমার একদম ভালো করে দায়িত্ব হচ্ছে বাইরে এক্সাম গাইডলাইন যা যা লাগে সবকিছু আমরা সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে দিয়ে দিচ্ছি। আমাদের সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে ভর্তি কিন্তু তুমি কৃষি হচ্ছে একদম ফ্রিতে এনরোল করতে পারবা। আর সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে ভর্তির জন্য বা বিস্তারিত জানতে ভাইকে এই নাম্বার হোয়াটসঅ্যাপ লক করবা। ফিও কিন্তু অনেক কম, অনেক কম, অন্যান্য প্ল্যাটফর্ম হচ্ছে অনেক কম। তো ঠিক আছে, তো দ্রুত ভর্তি হয়ে যাও, কোর্সটা এনরোল করে ফেলো। ভালো করার দায়িত্ব হচ্ছে ভাইয়া, তুমি জাস্ট ভাইয়াকে ফলো করবা, একদম তোমাকে তোমার স্বপ্নের আঙ্গিনা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।